চ্যাপ্টার হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড মেজারমেন্ট। এটা ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট, মানে ফিজিক্সেও লাগবে কেমিস্ট্রিতেও লাগবে একটা চ্যাপ্টার। কেন? আমরা যে কোনো সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের সময় তার একটা মেজারমেন্ট দরকার হয়। কেন মেজারমেন্ট দরকার হয়? আমরা এক্সপেরিমেন্ট করা মানে সেটা ইউনিভার্সালি ট্রুথ প্রুভ করতে হবে, হতে হবে। আর সেটা আমি একটা কথা বললাম, সেটা ইউনিভার্সে সবাই মেনে নেবে কেন? যদি আমি সেটা রিপ্রোডিউস না করতে পারি, মানে একবার করলাম সেটা কোনো এক্সপেরিমেন্ট না, যখনই করব সেটা একই রেজাল্ট দেবে, সেটাই এক্সপেরিমেন্ট। তাহলে একই রেজাল্ট পাওয়ার জন্য আমাকে পারফরমেন্সটা সেম টু সেম করতে হবে। তাহলে সেই সেম টু সেম করতে গেলেই আমাকে কি করতে হবে? মেজার করতে হবে যে কোনো জিনিসের। একটা মজার কথা, খুব ছোটবেলা থেকে আমাকে বলতে পারো, 1 কেজি তুলো আর 1 কেজি লোহা কোনটা বেশি ভারী? হ্যাঁ হ্যাঁ, তুমি বলছো 1 কেজি তুলো আর 1 কেজি লোহার মধ্যে 1 কেজি লোহা ভারী। না, ভারী দুটোই সমান, 1 কেজি তো, তাদের মাস ইকুয়াল, কিন্তু তাদের ভলিউমটা আলাদা। যে 1 কেজি লোহা এইটুকুতে হয়ে যাবে, অথচ 1 কেজি তুলো এতটা লাগবে, লাইক দিস। তাহলে তাদের মাসটা সেম হলেও 1 কেজি যদি বলি, তাদের ভলিউমটা ডিফারেন্ট। তাহলে ইকুয়াল, উল্টো দিক থেকে আমরা বলতে পারি ইকুয়াল ভলিউম অফ টু সাবস্টেন্স ক্যান হ্যাভ ডিফারেন্ট মাস। আমি এতটা তুলো নিলাম আর এতটা লোহা নিলাম, তাহলে অবশ্যই লোহাটার মাস বেশি হবে। তো এই যে ডেনসিটির ফর্মুলা হচ্ছে মাস বাই ভলিউম। এবার এই মাস বাই ভলিউম এই জিনিসটা, তাহলে তার ইউনিটটা, ডেনসিটির ইউনিট লাগবে। আমরা জানি ইউনিট দু রকমের হয়। একটা এই যে ডেনসিটির ইউনিট, সেই ইউনিটটাকে আমরা বলি ডিরাইভড ইউনিট। কেন? দুটো ইউনিটকে মিশিয়ে এই ইউনিটটাকে আমরা তৈরি করছি, তাই এটাকে বলছি ডিরাইভড ইউনিট। কিরকম? ডেনসিটি মানে মাস বাই ভলিউম, তাহলে মাসের ইউনিট কি? কেজি, গ্রাম, এইগুলো। আর ভলিউমের ডেনসিটি কি? মিটার কিউব, সেন্টিমিটার কিউব, এইগুলো হচ্ছে ভলিউমের ইউনিট। তাহলে কেজি পার মিটার কিউব বা গ্রাম পার সেন্টিমিটার কিউব, এইগুলো হচ্ছে ডেনসিটির ইউনিট। এক্ষেত্রে ডেনসিটি বলতে কতটা গাঢ় সেরকম বোঝাতে পারে। ঘন, আমরা বলি না খুব পাতলা হয়ে গেছে, এর ডেনসিটি খুব কম, একটু বাড়াও ডেনসিটি, গাঢ় করো, সেই ব্যাপারটা বোঝা গেল? তো মেটালের ডেনসিটি ইউজুয়ালি হাই হয়। মেটালস আর হাই ডেনসিটি, যেমন লোহা, সোনা, এগুলো মেটাল, এইগুলোর ডেনসিটি বেশি। আর নন মেটালসের ডেনসিটি সাধারণত কম হয়। তো এই ডেনসিটি আমরা মেজার করতে গেলে মেজারমেন্ট পার্টে, তাহলে আমাদের দুটো পার্ট তাকে মেজার করতে হচ্ছে। একটা তার মাস বার করতে হচ্ছে, একটা তার ভলিউম বার করতে হচ্ছে। এই মাস বার করার জায়গাটা কোথায়? ব্যালেন্সে আমরা তাহলে তার আমরা মাস বার করে ফেলতে পারবো। এখন বিম ব্যালেন্স আর নেই, এখন ডিজিটাল ব্যালেন্স ওয়েট সিস্টেম, তো ডিজিটাল মেশিনে বসিয়ে বা আগেকার বিম ব্যালেন্সে আমরা কোনো জিনিসের মাস বার করে নিতে পারবো। ঠিক, এটা আমরা প্রথমে সলিডের বলছি। আর লাগবে কি? ভলিউম। তাহলে ভলিউম, একটা সাবস্টেন্সটা, সলিড সাবস্টেন্সটা যদি রেগুলার কোনো শেপের হয়, মানে কিউবয়েড, সিলিন্ডার, স্ফেয়ার, তাহলে জিওমেট্রিতে মেনসুরেশনে তো আমরা সেগুলোর ভলিউম বার করার ফর্মুলা জানি, সেই ফর্মুলা দিয়ে ভলিউম বার করব। তাহলে মাস বাই ভলিউম বার করব, আমাদের ডেনসিটি হয়ে যাবে।
তাহলে এক্ষেত্রে আমাদের মেনসুরেশনের ওই ফর্মুলাগুলো লাগবে, যে কিউবয়েডের ভলিউম হচ্ছে লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, কিউবের ভলিউম হচ্ছে সাইডের কিউব, সাইড ইন্টু সাইড ইন্টু সাইড, সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর হচ্ছে রেডিয়াস আর এইচ হচ্ছে হাইট। কোন বার্থডে ক্যাপের মতো কোন, তার ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। হ্যাঁ, আর স্ফেয়ার হচ্ছে 4/3 পাই আর কিউব। এই ফর্মুলাগুলো মনে রেখে আমরা এই কটাই ফিগার থাকবে, তার ভলিউম বার করে আমরা করতে পারব। কিন্তু যদি একটা ইরেগুলার সাবস্টেন্স হয়, একটা রেল লাইন থেকে পাথর কুড়িয়ে আনলাম, তার ডেন্সিটি বার করব, সেই পাথরটা তো আর কোনো মেনসুরেশনে এর যে শেপগুলো কিউবয়েডের সঙ্গে ম্যাচ করবে না, এবড়ো ভেবড়ো পাথর হয়, তাহলে তার ডেন্সিটি বার করবো কি করে? মাস তো না হয় আমি বিম ব্যালেন্স বা ডিজিটাল ওয়েটে বসিয়েই পেয়ে যাব, তাই না? কিন্তু তার ভলিউমটা বার করবো কি করে? এখানে একটা আর্কিমিডিস প্রিন্সিপাল আমরা ইউজ করব। আর্কিমিডিস বলেছিল যে কোনো সলিড যেটা ইনসলিবল, মানে জলে গুলে যাবে না, তাকে যদি লিকুইডের মধ্যে ইমার্জ করা হয় বা সাবমার্জ, মানে পার্শিয়াল মার্জ করা বা পুরোটা ডুবিয়ে দেওয়া হয়, তাহলে যতটা ডোবানো হবে ততটা ভলিউম অফ লিকুইডও ডিসপ্লেস করবে। তাই লিকুইডের মধ্যে যদি আমি পাথরটা পুরোটা ডুবিয়ে দিই, তাহলে ও আগে যে মেজারিং সিলিন্ডারে লিকুইডের ভলিউম মাপা হয়, সেই ভলিউমটা যতটা ছিল ওটাকে ডিপ করলে ও অতটা বেড়ে যাবে। তাহলে এই কতটা চেঞ্জ হলো, ফাইনাল মাইনাস অরিজিনাল ভলিউমের মাইনাস করলেই ওর ভলিউমটা পেয়ে যাবে। কেন না, আর্কিমিডিস বলেছিল এই ডোবালে যে বাড়ার কারণটা হচ্ছে ওর ভলিউম। তাহলে ওর ভলিউমের সঙ্গে এটা বলেছিল, কিন্তু ওই যে ইনসলিবল কি বলেছিল, গলে গেলে তো হবে না, জলের মধ্যে আমি চিনি দিলে জলের ভলিউম কিন্তু বাড়বে না। কেন? চিনিটা ওর মধ্যে ওয়াটারের মধ্যে ডিজলভ করে যাবে। ওয়াটারের মধ্যে সল্ট দিলেও সেটাও বাড়বে না, সল্টটা ওর মধ্যে ডিজলভ করে যাবে। কিন্তু ওয়াটারের মধ্যে আমি যদি ইনসলিবল মার্বেলস ফেলি, পাথরের যে গুলি, কাঁচের গুলি, পাথরের গুলি বা কাঁচের গুলি ফেলি, তাহলে দেখবো আস্তে আস্তে ওয়াটার লেভেলটা ইনক্রিজ করছে, তাই না? এইটা হচ্ছে আমাদের ভলিউমটা মেজার করার রাস্তা সলিডের। তাহলে মাস বাই ভলিউম করলে এই ডেন্সিটি বেরিয়ে গেল। এবার লিকুইডের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, লিকুইডের ক্ষেত্রে তাহলে কি করে করব? এবার লিকুইডের মাস বার করতে, লিকুইডকে তো আমি এই চাটা কতটা মাস আমি কি করে মাপবো? চাটা তো আর কোনোভাবেই আলাদা করে মাপা যাবে না, তাহলে একটা কন্টেনারের মধ্যে একে মাপতে হবে। তাহলে এই কাপ সমেতই এর মাস বার করতে হবে। তারপরে একটা এমটি কাপ, এই কাপটা এমটি অবস্থায় মেপে নিয়ে মাইনাস করে দিলেই আমরা চাটার মাস পেয়ে যাব। লিকুইডের মাস আমরা এইভাবে বার করি। যেমন একটা সলিডের ক্ষেত্রে সরাসরি বিম ব্যালেন্স বা ডিজিটাল ব্যালেন্সের উপর তাকে চাপিয়ে দিতে পারি, লিকুইডটা তো সরাসরি চাপিয়ে দিতে পারি না। তাহলে লিকুইডে বার করার রাস্তা কি? কন্টেনার সমেত বার করব, তার থেকে কন্টেনারটা বাদ, এমটি কন্টেনারটা বাদ দিয়ে দেবো, তাহলেই মাস পেয়ে যাব। আর ভলিউম, লিকুইডের ভলিউম মাপার জন্য ভলিউম মেজারিং সিলিন্ডার হয়, মেজারিং সিলিন্ডার্স হয়। এই মেজারিং সিলিন্ডার্সগুলোর মধ্যে লিকুইডটা ঢেলে তার ভলিউম মেজার করে নিতে পারবো। তাহলে মাস বাই ভলিউম করে আমরা ডেন্সিটি পেয়ে যাব। কিছু কিছু ক্ষেত্রে তো স্পেসিফিক মেজারমেন্টের জন্য ডেন্সিটি বাটল পাওয়া যায়, তার মানে সেই বাটলটা কতটা লিকুইড ধরবে সেটা ফিক্সড। যেরকম ওই যে আমাদের জলের ওয়াটার বটলগুলোতে লেখা থাকে, বা যে বোতলে আমরা নিয়ে আসি, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি বা জল নিয়ে আসি, তার গায়ে লেখা থাকে 1 লিটার বা 750 ml। তাহলে ওর মধ্যে ওই দাগ পর্যন্ত অত দূর ওই ভলিউম আছে, এটা ফিক্স। সেরকমই কিছু ডেন্সিটি বটল রেডি পাওয়া যায়, যার আগে থেকেই ডেন্সিটিটা, মানে ভলিউমটা কতটা সেটা ফিক্স। তাহলে ওইটা বললে অতটা ভলিউমই হয়ে গেল। বোঝা গেল? এই হচ্ছে ডেন্সিটি মেজার করার রাস্তা। ক্লিয়ার? গ্যাস,
এবার গ্যাসের ডেন্সিটি আমরা কি করে মাপবো? গ্যাসের তো ভলিউম, মাসটা তো মেজার করে নেব, তাহলে ভলিউম মেজার করব কি করে? ভলিউম মেজার করার জন্য সেইটা আমাদের কি করতে হবে, যে ক্লোজ কন্টেনারে নিলাম সেই কন্টেনারের রেসপেক্টিভ ডেন্সিটি হবে। তাই গ্যাসের ক্ষেত্রে আমাদের ভলিউম কন্টেনারের উপর চেঞ্জ হবে, তাই ডেন্সিটি চেঞ্জ হয়ে যাবে। তাই আমাদের এই ক্লাসে গ্যাসের ডেন্সিটি মেজার করার কোনো ইয়ে নেই, অঙ্ক নেই বা ক্যালকুলেশন নেই, এখানে সলিড আর লিকুইডই আছে। ক্লিয়ার? বোঝা গেছে? এই ডেন্সিটির উপর ডিপেন্ড করে কোন জিনিসটা ফ্লোট করবে আর কোন জিনিসটা সিঙ্ক করবে। যার ডেন্সিটি কম সে উপরে থাকে, যার ডেন্সিটি বেশি সে নিচে থাকে। লিকুইডের মধ্যে আমি যদি একটা স্টোন ফেলি, স্টোনের ডেন্সিটি বেশি হওয়ার জন্য সে নিচে চলে যাবে, তাহলে সে সিঙ্ক করে যাবে। আবার একটা উড বা একটা থার্মোকল বা প্লাস্টিকের পিস ফেললাম, তাহলে কি হবে, সেটার ডেন্সিটি কম হওয়ার জন্য সেটা ফ্লোট করবে। অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমি ওয়াটারের উপরে অয়েল ফেলি, তাহলে অয়েলের ডেন্সিটি ওয়াটারের ডেন্সিটি থেকে কম হওয়ার জন্য অয়েলটা ওয়াটারের উপরে স্প্লিং করবে, মানে ফ্লোট করবে উপরে। হ্যাঁ, যে এই দুটো লিকুইড যারা ইমিজিবল তাদের মধ্যেই আমরা ওই ডেন্সিটিটা ডিফারেন্সটা দেখতে পাবো। মিজিবল হলে তো মিশেই যাবে, তাহলে তো বুঝতে পারবো না। এই জন্যই ডেন্সিটি কম হলে সেটা ফ্লোট করে। একটু আগেই আমরা বলছিলাম আইসের ডেন্সিটি কম ওয়াটারের থেকে, যদিও দুটোই ওয়াটারের, কিন্তু আইসের ভলিউম বেশি হওয়ার জন্য তার ডেন্সিটি কম, তাই জন্য আইসটা ওয়াটারের মধ্যে ফ্লোট করে। তাহলে কে ফ্লোট করবে কে সিঙ্ক করবে তাদের ডেন্সিটির উপরে ডিপেন্ড করে। দিস ইজ রিলেটিভ ডেন্সিটি। বোঝা গেল? মেজার করা ক্লিয়ার হলো? এটাই এই এক্সারসাইজের পার্ট।